আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আমাদের এখানে কি আর বেশি লোক জয়েন করে না ক্লাসে? আচ্ছা, আজকে আপনাদের আমরা গত ক্লাসে পেজ আমরা খুলেছিলাম, তাই না? আমরা ফেসবুক পেজ আমরা খুলেছিলাম। আজকে আমরা দেখবো পেজগুলো সেট আপ করা। আমরা পেজ কিভাবে সেট আপ করবো প্রফেশনাল ওয়েতে, সেগুলোকে আমরা দেখবো। তো আমরা যদি আমাদের যে ফেসবুক পেজের চলে যাই, যে আশা করি সকলে আপনারা নিজের নামে, বা আমরা যেহেতু মার্কেটিং এর জন্য কি পেজটা খুলবো, সেহেতু সকলে অবশ্যই কি পেজ খুলেছেন। সো এখন হলো আমরা এই যে পেজটা, আপনারা যখন আসবেন প্রোফাইলে, এই যে এখান থেকে আপনার ফার্স্টে গিয়ে এই যে প্রোফাইল থাকবে, প্রোফাইল থেকে আপনার যে পেজ আছে সেখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার পেজে চলে আসবে। সো এখান থেকে আমাদের ফার্স্ট কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। সেটা আমরা কি বলেছিলাম যে ফার্স্ট থেকে আমাদের যে কভার ইমেজটা অবশ্যই কি আমরা অবশ্যই কি আমাদের চেঞ্জ করব। আমাদের যে কভার ইমেজের যেটা আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করলাম, তারপর লোগো দিব, তাই না? সবকিছু কি চেঞ্জ করব। সো এরপরে কিছু কিছু জিনিস আমাদের কি এড করতে হবে পেজটা সেট আপ করার জন্য। সো ফার্স্টে যদি আমরা এই যে হোম অপশনে আসি, আসার পরে নিচে যদি আসি, এখানে দেখেন আমাদের বায়োটা। ফার্স্টে যখন আমরা কি বায়োটা লিখলাম, তাই না? আমরা ফার্স্টে যখন পেজটা ক্রিয়েট করলাম তখন বায়োটা, এখানে যদি আমি চেঞ্জ করতে হয় এডিট বায়োটা ক্লিক করব। এখান থেকে দেখেন আমরা এখনো 89 ক্যারেক্টার, অর্থাৎ উনো আহ 89 ক্যারেক্টার এখনো আপনার আছে। সো এখান থেকে যদি আমরা একটু কাট করি, দেখেন 255 ক্যারেক্টার পর্যন্ত আমরা কি লিখতে পারি। সো এটা হলো আগে হলো 120 ক্যারেক্টার পর্যন্ত ছিল, পরবর্তীতে ফেসবুক আপডেট করেছে 255 ক্যারেক্টার। সো এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। এখানে যদি আপনি আরো কিছু দিতে হয় সেগুলোকে আপনি দিবেন, সমস্যা নাই। এখন কথা হলো যে আমরা এই যে যে বায়োতে এটা কি, কেমন আমরা বায়োটা লিখবো। সো ফার্স্টে অবশ্যই আপনি যে সার্ভিসগুলো দেন সেই সার্ভিসের কিছু ডিটেলস, হালকা ইনফরমেশন কি এখানে থাকবে। এবং আমরা যে আমাদের যেটা কি চ্যাট জিপিটি থেকে আমরা নিব, যে নিজেরা তৈরি না করতে পারি। এখন কথা হলো যে এই যে বায়োতে কেন আমরা একটু গুরুত্ব দেব, বায়োটা কেন আমরা গুরুত্ব দেব, এর কয়েকটা কারণ হলো যে যেমন আমরা যখন গুগল সার্চটা দেখলাম, তাই না? গুগল যখন আমরা সার্চ দেখলাম, আমরা যদি কোনো বিষয় নিয়ে সার্চ করি, তখন কি হয় যে সেই সার্চ রিলেটেড সেটা আপনার লিঙ্কে যদি থাকে, বা আম, নামে থাকে, অথবা টাইটেলে, হেডলাইনে যদি থাকে, তাহলে কি আপনার সেই রেজাল্টটা কি চলে আসে। সো একইভাবে কেউ যদি এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে যদি সার্চ করে, ধরেন আমরা কপি করলাম, কপি করে যদি কেউ ফেসবুকে সার্চ করে, তাহলে কি হবে, আমাদের পেজটা আসার সম্ভাবনা কি থাকবে। এই যে দেখেন, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা পেজ আছে। তারপর এখানে দেখেন এটা কিন্তু কোনো নাম নাই, কিন্তু তার এই যে মানে সোশ্যাল মিডিয়া তার এখানে আছে, তাই না? তারপর এখানে আমরা যখন পোস্ট গুলো করব, তখন আমরা হ্যাশট্যাগ ইউজ করব। এই যে এখানে মেবি হ্যাশট্যাগ, এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটিং, তাই না? এই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেছে, সো এই হ্যাশট্যাগ ইউজ করার কারণে সার্চ রেজাল্টে সরাসরি চলে আসছে। তো একইভাবে আমরা যখন প্রোফাইল কিনবো, এই ইন্ট্রোতে অবশ্যই কি আমরা এই বিষয়গুলোকে খেয়ালে রাখবো। সো এরপরে আমাদের এই যে এডিট ডিটেলসে যদি যাই, সেক্ষেত্রে আমরা একইভাবে অ্যাবাউট অপশনে আসবো। অ্যাবাউট অপশন থেকে, অথবা আপনি এখানে ক্লিক করলে সেই অপশন পাবেন। সো এরপরে আমরা অ্যাবাউট অপশনে আসছি। এরপরে আমাদের দেখেন অ্যাড ফিচার অপশন। এই ফিচার অপশনটা আপনি বেশিরভাগ পেজে দেখতে পাবেন না। ফিচার অপশনটা কি? আপনি যদি ফিচার অপশনে ক্লিক করেন, এখানে দেখেন কিছু অপশনগুলো পাবেন, অর্থাৎ আপনার এখানে কিছু ইমেজ থাকবে গ্যালারি আকারে। সেটা কি সবাই দেখতে পাবে আসার সাথে সাথে, কিন্তু আপনি ধরেন আপনার কাজের স্যাম্পল গুলো বা ওয়ার্ক গুলো আপনি কি অবশ্যই পোস্ট করবেন। পেজে যদি অ্যাক্টিভ থাকবেন, তো কি আপনার রিচ বাড়বে। সো রিচ বাড়ার জন্য কি আমরা পোস্ট করব, এই পোস্টটা আপনার দেখা গেছে যে কোনো একটা কাজের স্যাম্পল আপনি অনেক আগে পোস্ট করেছেন। এখন ক্লায়েন্ট বা কেউ যদি আপনার পেজে আসে, তাহলে সে কি করবে, অবশ্যই এক দুইটা বা তিনটা বা একটু ধরেন অনেকগুলো দেখলো, কিন্তু আপনার পোস্টটা অনেক আগে।
সো এই কারণে ফেসবুক একটা অপশন দিয়েছে, ফিচার অপশন। এখানে আমরা ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কি আপনার যেগুলো পোস্ট আছে সেগুলোও কি আপনি এখানে আপলোড করতে পারবেন, অথবা আপনি আপলোড এখানে ক্লিক করে আপনার এখানে ধরেন আমরা এখান থেকে এই ইমেজটা দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমরা আরো চাই আরো কি ফটো আপলোড করতে পারবো, এই যে আপলোড ফটো দিয়ে আমরা এই একটা দিয়ে দিলাম। ধরেন এখানে আমরা নাম কাজের স্যাম্পল দেওয়ার পরে এটা আমরা কি নেক্সটে দেবো। যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ফার্স্টে যে ইমেজটা দেব সেটা কিন্তু ফার্স্টে কি কভার আকারে শো করবে। কভার আকারে কি শো করবে। আপনি যদি চান এই কভার ইমেজটা আপনি অন্য কিছু আপলোড করতে যাচ্ছেন, ধরেন আমরা কভার ইমেজ দেন এটা আপলোড বা এটা আপলোড করে দিলাম, আর একটা আপলোড করে দিলাম। তাহলে কি কভার ইমেজ এই যে আপলোড এটা থাকবে। এখান থেকে ধরেন আপনি যেটা কভার সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। ডান। এই দেখেন এই কভার ইমেজ আমরা কি দিয়ে দিলাম, এবং এখানে দিয়ে দিলাম এখানে ধরেন আমাদের এখানে ধরেন দিলাম এআই ইমেজ। এআই ইমেজ দিবেন। এটা আপনি যে কোনো কিছুই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে লিখে দিলেন। এরপর আমরা সেভে দেব। সেভে দেওয়ার পরে আমরা আমাদের এই যে যেগুলো ইমেজগুলো আপলোড করলাম সেগুলো কি এই যে এখানে দেখতে পাবো। এখন কেউ যদি আমাদের পেজে আসে, আসার পরে স্ক্রল করে, একটু স্ক্রল করার পরে আমাদের এই যে দেখেন এআই ইমেজ আছে। আপনি যদি চান আরো এডিট ফিচারে যে অ্যাড নিউ ফিচার অ্যাড করতে পারবেন, অথবা এই ইমেজকে আপনি চেঞ্জ করতে পারবেন এটা। তো এটা কেউ যদি ক্লিক করে দেখবেন আপনি কি একটা স্টোরি আকারে কি সে দেখতে পাবে, স্টোরি আকারে। নেক্সটে ক্লিক করলাম, এই যে স্টোরি। এখন কথা হলো যে আমরা তো ফেসবুকে যখন কোনো স্টোরি অ্যাড করি, যখন আমরা কি ফেসবুকে স্টোরি অ্যাড করি তখন কি দেখা যায় যে সর্বোচ্চ একদিন থাকে, তাই না? সর্বোচ্চ কি একদিনের বেশি থাকে না। সো এখানে আমরা আমরা যদি আহ, এই যে ইমেজগুলো ফিচারে যদি অ্যাড করি তাহলে দেখা যাবে যে আপনার এটা যতদিন না আপনি নিজস্বভাবে কি ডিলিট করছেন, যতদিন নিজস্বভাবে ডিলিট করছেন ততদিন পর্যন্ত এখানে আপনার পেজে থেকে যাবে। সেটা আপনি অনেকগুলো কি অ্যাড করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন নাই এরকম। সো এই বিষয়গুলোকে আমরা এখানে পাবো। সো এরপরে যদি আমরা আমাদের এই যে মূল পেজের এখানে এই অপশনগুলোকে আমরা এখানে পাই, এরপরে আমরা এখান থেকে এই যে অ্যাবাউট অপশনে ক্লিক করব। অ্যাবাউট। সো অ্যাবাউট অপশনে এখানে যদি আসি আমরা, এখানে দেখেন আমাদের কিছু কিছু ইনফরমেশন গুলো কি দিতে হবে বা আপলোড যদি করেন সেগুলোকে এখানে পাবেন। সো এখানে এই যে দেখেন মার্কেটিং এজেন্সি আমাদের যে ক্যাটাগরি ফার্স্টে যখন আমরা দিয়েছিলাম। সো এখানে যখন ক্যাটাগরি দিয়েছিলাম তখন এই যে এখানে আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি আরো কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো, এখান থেকে যদি ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো। সো এখানে আপনি অ্যাড বা রিমুভ যে কোনো কি ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো এরপরে আমরা নিচে একটা অপশন আছে অ্যাড সার্ভিস এরিয়া। অ্যাড কি সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনি কোন কোন সার্ভিস এরিয়াতে আপনার পেজগুলো রাখতে যাচ্ছেন এটা কি। যদি ক্লিক করি এখানে দেখেন বলছে যে ইফ ইউ ট্রাভেল টু প্রোভাইড গুড সার্ভিস টু কাস্টমার সিলেক্ট আপ টু 10 নেইবারহুড সিটিস। অর্থাৎ আপনি এখানে নির্দিষ্ট কিছু কিছু এরিয়া আপনি সিলেক্ট করে দেবেন, যে ধরেন আপনার ফিজিক্যাল স্টোর আছে। সেক্ষেত্রে আপনার কি হয় সে আপনি আহ, সেই এলাকায় সেই এলাকা ধরেন আপনি রাজশাহীতে আছেন বা রাজশাহীর একটা নির্দিষ্ট এরিয়াতে, এর বাইরে কেউ যদি ঢাকাতে থাকে আপনি তাদের কাছে তো আপনার যে শপের যে প্রোডাক্ট গুলো সেগুলো তো সেল করতে পারবেন না। শুধুমাত্র কি আপনি কেউ যদি আপনার ফিজিক্যাল স্টোরে আসে তারপর কেবল সেল করতে পারবে। সো এরকম যদি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনি সেই এরিয়াটা শুধুমাত্র সিলেক্ট করবেন। তাহলে আপনি যখন এখানে যদি রাজশাহী এখানে আমরা যদি সিলেক্ট করি রাজশাহী ধরেন রাজশাহী বা নির্দিষ্ট আপনি দিয়ে দিতে পারেন, রাজশাহী দিয়ে দিলাম। তাহলে কি হবে আপনার পেজটা বেশিরভাগ এই যে রাজশাহী এরিয়া যারা আছে তাদের কাছে আপনাকে বেশিরভাগ শো করবে। অর্থাৎ রাজশাহী এরিয়ার আপনি যে এরিয়াটা দিয়েছেন শুধুমাত্র সেই এরিয়াতে আপনি কি শো করাতে যাচ্ছেন বেশিরভাগ মানুষের কাছে। সো এটা আপনি যত এরিয়া দিবেন এখানে দেখেন আপ টু টেন সর্বোচ্চ কি আপনি 10টা সিলেক্ট করতে পারবেন এরিয়া, এর বেশি সিলেক্ট করতে করা যাবে না। সো এখান থেকে আমরা এরিয়া দেবো না, আমরা কি ওভারঅল সব কান্ট্রি হ্যাঁ চাচ্ছি।
সো এখানে এড সার্ভিস এরিয়া আমাদের দেওয়া দরকার হয় যখন আপনি নির্দিষ্ট কোনো এরিয়া আপনি চাচ্ছেন যে আমাদের আমাদের এই এরিয়ার মানুষগুলো বেশি ভিজিট করে বা আপনি চাচ্ছেন, তখন আপনি এটা দিতে পারবেন। সো এরপরে আমাদের অ্যাড ফোন নম্বর। অ্যাড কি ফোন নম্বর, এখানে ফোন নম্বরে যদি ক্লিক করি, আপনার যে কেউ যদি চায় আপনাকে ফোন করবে, এখানে আপনি কান্ট্রি কোড দিয়ে দিলেন। এই যে কান্ট্রি কোড আপনি বাংলাদেশ যেহেতু, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে আপনি নাম্বার দিয়ে দিলেন, ধরেন আপনি নাম্বার দিয়ে আপনি সেভ দিয়ে দিলেন। তাহলে কি এখানে আপনার এই যে নাম্বার আকারে আপনার এই যে হোম পেজে, আমরা যদি হোমে এই যে পোস্টে এখানে যদি ক্লিক করি, আমাদের এই যে দেখেন এখানে আমাদের আহ আচ্ছা, এখানে শো করবে না, অ্যাবাউট এখানে শো করবে, এখানে আমাদের এই যে এই জায়গাতে শো করবে। সো এরপরে আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে অবশ্যই হোয়াটসঅ্যাপটাকে ভেরিফাই করবে, ফেসবুক ভেরিফাই করবে যে হ্যাঁ এটা আপনার হোয়াটসঅ্যাপ আছে। সেখানে আপনি হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোড বসাই দিলে কি আপনি এখানে সরাসরি কি কানেক্ট হয়ে যাবে। সো এরপরে আমরা যদি আসি ব্যাকে, যদি আসি আমাদের অ্যাবাউট এর ওখানে ডিজিটাল মার্কেটার, এখান থেকে অ্যাবাউট এ, এখান থেকে আমাদের এই যে ইমেল, ইমেল অবশ্যই আপনি কি একটা ইমেল রাখবেন। এখন আপনারা কাজের ক্ষেত্রে বা কন্ট্যাক্টের জন্য অবশ্যই কি আলাদা একটা ইমেজ রাখবেন, সরি ইমেল রাখবেন। এই ইমেজটা শুধুমাত্র কি আপনার যেন কন্ট্যাক্ট করার জন্য হয়। এটা কেন আলাদা আমি রাখতে বলছি, কেননা বেশিরভাগ পেজে আপনারা হ্যাকার যারা আছে তারা কি করে আপনার যে হ্যাকিং করার ট্রাই করে। সেক্ষেত্রে আপনার ইমেলে আছে, ইমেলে হলো ফিশিং লিংক পাঠাবে, একটা লিংক পাঠাবে, সেই লিংকে ক্লিক করলেই আপনার দেখা গেছে যে আপনি তাদের তাদের কাছে আপনার ডাটাগুলোকে চলে যাবে। সো এই কারণে কি করব, আমরা আমাদের ইমেলটা অবশ্যই আলাদা একটা শুধুমাত্র কি কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল রাখবো। এবং আপনার যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো আপনি আলাদা রাখলেন, আলাদা আপনি জিমেলে করলেন, কোনো সমস্যা নাই। সো এই বিষয়গুলোকে আপনি খেয়াল রাখবেন। সো আরেকটা বিষয় যে আপনাদের অনেক সময় কিন্তু বিভিন্ন আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাড রান করার ক্ষেত্রে হ্যাকাররা আপনাদের কি বিভিন্ন মেল করতে পারে, মেল সরি আপনার মেসেজ করতে পারে যে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। কেমন, এখানে যদি আমি দেখাই, এখানে মেটা বিজনেসে এটাও দেখাবো, সমস্যা নেই। সেইখান থেকে একটা ক্লায়েন্টের এটা আমরা ইনবক্সে যদি যাই, লোড নিচ্ছে, এই যে দেখেন এরকম মেসেজ করবে। এই যে অ্যাকাউন্ট আপনার আছে, আহ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করবে, অথবা এখান থেকে আপনার মেটা সাপোর্ট বা এরকম কিছু কিছু নাম দেবে। এখানে দেখেন কত মেসেজ দিয়েছে, এখানে বলছে কি যে ইওর ফেসবুক পেজ, মানে পেজের নাম দিয়ে দিয়েছে মে বি পারমানেন্টলি ডিলেট, আপনার ডিলেট দেয়া মানে একবারে ডিলিট করা হবে ডিউ টু অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে। সো এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা কি প্রাইভেসি পলিসি আপনি দিয়েছেন বা প্রাইভেসি পলিসি আপনার ভ্যালিড হয়েছে সেটা কি, এই যে এখানে এটা হলো ফেসবুকের লিঙ্ক। কিন্তু রিভিউ নাও অর্থাৎ রিভিউ করতে বলছে, এই যে দেখেন নিজস্ব তাদের একটা যে ওয়েবসাইট ক্রিয়েট করেছে, ওয়েবসাইটে এই যে তারা লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে বলছে যে আপনি যদি 24 ঘন্টার মধ্যে কন্ট্যাক্ট না করেন তাহলে আপনার ডিলিট হয়ে যাবে। একইভাবে দেখেন এখানে এই যে এখানে আর একটা আইডি থেকে, এই যে আর একটা আইডি থেকে, তারপর এই যে এখানে একটা আইডি, এখানে আইডি, এখানে অনেকগুলো, এই যে দেখেন আপনার মেটা সাপোর্টের লোগো দিয়ে দিয়েছে এখান থেকে। তারপর এখানে যদি আসি, এই যে মেটা সাপোর্টের অর্থাৎ এভাবে কিন্তু আপনাদের কি মেসেজ করতে পারে। সো আপনারা কখনোই এই যে লিঙ্ক গুলোতে ক্লিক করবেন না, এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন, এগুলোকে হ্যাকারের ফিশিং লিঙ্ক বলা হয়। বলছে যে রিভিউ রিভিউ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, আপনি ইনফরমেশন চাবে, দিলেই হ্যাক হয়ে যাবে। সেই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। সেই কারণে ইমেলগুলোকে আপনি পার্সোনাল যে ইমেলগুলো সেগুলো না দিয়ে আরেকটা একটা জিমেল খুলবেন, সেই জিমেলে রাখবেন। এখন আপাতত আমরা জিমেল দিলাম না। তারপর এখানে দেখেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, এই যে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, এখানে আপনি যত ইচ্ছা, আপনার যতগুলো ইচ্ছা আপনি কি
ওয়েবসাইটের লিংক দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যতগুলো, সো এখানে আমরা কি ওয়েবসাইটের লিংক দেবো? এখানে আমরা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট যদি থাকে ফাইবার অ্যাকাউন্টের লিংক দিবেন, যদি আপনাদের আপওয়ার্ক থাকে আপওয়ার্ক থাকবে আপওয়ার্ক লিংক দিবেন, অথবা পার্সোনাল ওয়েবসাইট থাকলে পার্সোনাল ওয়েবসাইট, অথবা আমরা যেহেতু প্রথম ক্লাসে কি আমরা যে লিঙ্ক ট্রি অ্যাকাউন্ট বা লিঙ্ক ডক বায়ো এই অ্যাকাউন্টগুলোকে খুলেছিলাম, ডিজাইন করেছিলাম, সো এই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন, যাতে কেউ ক্লিক করলে সরাসরি যতগুলো ওয়েবসাইট আছে সেগুলোকে দেখতে পারবে। এটা কি ওয়েবসাইট। সেকেন্ডে হলো এই যে দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনার যে সোশ্যাল লিঙ্ক আছে এখানে যে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেড, টুইটার, স্ন্যাপচ্যাট, উইচ্যাট যেগুলো আছে সবগুলোকে আপনি দিতে পারবেন, কিন্তু যেগুলো নাই সেগুলো কি করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে দেবেন, তাহলে কি হয়ে যাবে। সো এরপরে যদি আমরা নিচে আসি, আহ প্রাইস রেঞ্জ, যে আপনি যদি কোনো ই কমার্স রিলেটেড আপনার যদি সাইট হয়, পেজ হয়, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো কেমন প্রাইজের বা কেমন রেঞ্জের হয়ে থাকে, কেমন রেঞ্জের হয়ে থাকে, এটা আপনি এখান থেকে কি আপডেট করতে পারবেন। এখানে আপনি চিপ, যে আপনার প্রোডাক্টগুলোকে একবারে কম দামে, এটা কি এখানে করা যায়, অথবা আপনার প্রোডাক্টটা একটু বেশি দামের, যে মডারেট, আপনি এটা করতে পারবেন। অর্থাৎ আপনার প্রাইস বা আপনার যে প্রোডাক্টটা কেমন প্রাইজের সেটা কি এখানে আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে কি হবে, ফেসবুক আপনার ডাটাগুলোকে রেখে দিয়ে এই রিলেটেড যেগুলো কাস্টমার হয় তাদের কাছে কি আপনার দেখা গেছে যারা চিপ রিলেটেড প্রোডাক্ট বেশি পছন্দ করে, ফেসবুকের কাছে কিন্তু সব ডাটা, খুঁটিনাটি কি ডাটাগুলো ফেসবুকের কাছে কি থাকে। এটা আশা করি আপনারা সকলেই জানেন, কারণ আপনি কি করছেন, আপনার কোন ভিডিওটা ভালো লাগে, এই সব ডাটাগুলো কিন্তু কি ফেসবুক কি আপনার জানে। সো এই ডাটাগুলো যখন জানে, অবশ্যই কি আপনার যে অ্যাক্টিভিটি এগুলো কি আপনার, সেও কি তার কাছে ডাটাগুলো আছে। সো এখন আপনি যখন এখানে আহ, যে যে বিষয়গুলো আপনি এখানে দিচ্ছেন, সে বিষয়ে যারা মানুষ আছে তারা কি সেগুলো দেখবে। সো এখান থেকে আমরা যেহেতু সার্ভিস রিলেটেড দিচ্ছে, সেহেতু আপনি আনস্পেসিফিক বা নন অ্যাপ্লাইড, আমরা এখানে কোনো সেল করব না, এটা বিষয়গুলোকে রাখতে পারেন। সো এখান থেকে আমরা কি আনস্পেসিফিক এটা দিয়ে দিলাম, আমাদের কোনো প্রাইস দরকার নেই। যদি কোনো শপ হয় সেক্ষেত্রে আপনি মডারেট বা এক্সপেন্সিভ এগুলো কি দিতে পারবেন, তো এটা ক্যান্সেল করলাম। সো এরপর আমাদের স্পেসিফিক যে সার্ভিস, অর্থাৎ এই যে যেগুলো নির্দিষ্ট দেয়া আছে এখানে, ডেলিভারি, টেক আউট, ডাইন ইন, তারপর গার্বেজ পিক আপ, স্টোর পিক আপ, শুধুমাত্র যেগুলো আপনার সার্ভিসের সাথে যায় সেগুলো শুধুমাত্র এখানে দিতে পারবেন। যদি না থাকে তাহলে কি দেওয়ার দরকার নাই, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ এর মধ্যে যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে কোনো দরকার নেই, আপনার সার্ভিস দিতে হবে এমন কোনো কথা নাই। সো এখান থেকে কি আমরা এই বিষয়টা কি অ্যাভয়েড করব, অনলাইন ক্লাসে যে থাকে সেটা দিবেন। সো ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আপনি যদি চান নির্দিষ্ট কোনো এরিয়া, এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটা তেমন কি পাই না। বাংলাদেশে কেউ ইংলিশ ব্যবহার করে বা বাংলা ব্যবহার করে, তাই না, ইংলিশের মানুষ বেশি আছে। সো এই কারণে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা প্রেফার ওরকম করি না। কিন্তু যখন আপনার ক্লায়েন্টের হবে, ক্লায়েন্টের কিন্তু নির্দিষ্ট টার্গেট মানুষ থাকে, টার্গেটের ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন আপনার ধরেন সে যদি আমেরিকান হয় সেক্ষেত্রে স্প্যানিশ, ইংলিশ, যদি সে ইউরোপ কান্ট্রির হয় সেক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ বা জার্মানি ল্যাঙ্গুয়েজ বা ডাচ, এগুলোকে সে বেশি ব্যবহার করে। সো ক্লায়েন্টের আপনার নির্দিষ্ট যদি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে কি আপনি এখান থেকে তার ল্যাঙ্গুয়েজটাকে এখানে কি দিয়ে দিবেন। এখানে আপনি সিলেক্ট করবেন ধরেন ডাচ, ইউ, এই যে ডাচ ল্যাঙ্গুয়েজ, এটাকে আপনি দিয়ে দিবেন। আমাদের দরকার নাই, আমরা কি সব মানুষ, অর্থাৎ যখন নির্দিষ্ট করে দিবেন তখন ফেসবুক সে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যারা, তাদের কাছে কি বেশিরভাগ চলে যাবে। সো আমাদের কোনো নির্দিষ্ট দরকার নাই, আমরা কি চাচ্ছি যে সব এরিয়ার মানুষ বা সব ল্যাঙ্গুয়েজের মানুষ কি এখান থেকে তারা ইউজ করুক, আমাদের পেজটা দেখুক, তাই না, কোনো সমস্যা হবে না। কেননা ফেসবুকে কিন্তু যে অটো ট্রান্সলেটের অপশন আছে, যে আপনি যে পোস্টটা করলেন ইংলিশে করলেন, কেউ যদি আহ, ধরেন ডাচ বা জার্মান ল্যাঙ্গুয়েজের আছে, সে যদি আপনার পেজে আছে, অটো ট্রান্সলেটের অপশন পাবে, যে ট্রান্সলেট করে কি আপনার, আপনি পোস্টে কি বলতে যাচ্ছেন সেটা কি সে দেখতে দেখতে পাবে।
সো এটা আমাদের দরকার নাই। সো এরপরে অ্যাড ফাউন্ডিং ডেট, এটা নতুন অপশন, এটা হলো আগে ছিল না। যে আপনার যে কোম্পানিটা বা আপনি যে পেজটা খুলছেন, এটা সব হতে পারে, পেজ হতে পারে, আপনার এজেন্সি হতে পারে, সেটা কবে থেকে শুরু হয়েছে, ফাউন্ডেড ডেট। এখানে ক্লিক করবেন, ক্লিক করে বার্থডে, যদি আপনার নির্দিষ্ট ফ্যান পেজ হয় বার্থডে অথবা ফাউন্ডেড ডেট। তো এখান থেকে ফাউন্ডেড ডেট ধরে নাম্বার দিয়ে দিলাম 2022, এটা দিয়ে দিলাম নর্মাল। অর্থাৎ এটা আপনি যেদিন থেকে আপনি ফ্রিল্যান্সিং শুরু শুরু করেছেন সেটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। ফাউন্ডিং ডেট এটা দিয়ে দিলেন। সো এরপর আমরা যদি আসি, আমাদের ক্যান্সেলের দরকার নাই। প্রাইভেসি পলিসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন। এই প্রাইভেসি পলিসি, যে আপনার পেজের প্রাইভেসি পলিসি, আপনি পলিসি, আপনার পেজে যে কেউ যদি আসে, আপনি তাদের ডাটাগুলো কেমন ভাবে রাখছেন, এই পলিসিগুলো। যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে অবশ্যই কি প্রাইভেসি পলিসি থাকে। যেহেতু আপনার এখানে আমাদের পেজে কোনো প্রাইভেসি পলিসি নাই, আপনি যদি দিতে চান তাহলে কি করবেন, ফেসবুকের নির্দিষ্ট প্রাইভেসি পলিসি আছে, এই যে এখানে ক্লিক করে একবারে নিচে এসে এই যে প্রাইভেসি পলিসি, এখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে এই যে প্রাইভেসি পলিসি পর্যন্ত কপি করে, যে আমরা কি ফেসবুকের প্রাইভেসি পলিসি কি আমাদের পলিসি, সেটা আপনি দিয়ে দিয়ে রাখতে পারেন। দিয়ে সেভ করলাম, এটাই কি, সমস্যা নেই। অ্যাড ইমপ্রেজম। ইমপ্রেজম হলো যে আপনার কোম্পানিতে কে কে ওনার আছে বা ওনারের নাম, এই যে ওনারশিপ সব ইনফরমেশন এখানে দেওয়া। এটা যে ম্যান্ডেটরি তা না, এটা ম্যান্ডেটরি কখন, যখন আপনার অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড বিদেশের জন্য তারা যারা আছে তাদের ক্ষেত্রে এটা ইমপ্রেজম অবশ্যই কি দিতে হয়। সো এটা আমাদের দরকার নেই, আমরা তেমন ভাবে দিব না। তবে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আমাদের যে আমরা ওয়ার্ক কোন জায়গায় কাজ করেছি বা আমরা কোন জায়গায় কাজ করছি, এই যে ওয়ার্ক, এটা যেহেতু আমরা আমাদের কাজের সুবিধার্থে, সেহেতু এখান থেকে আপনি ওয়ার্ক স্পেস, আপনি কোন জায়গায় কাজ করেন, বা কলেজ, হাই স্কুলেও তো আমাদের দরকার নেই। সো এটাতে ম্যান্ডেটরি না, আপনি যদি দিতে চান দিতে পারবেন, এটা আপনার ক্লায়েন্ট এসে দেখতে পারলো আপনার সম্পর্কে। সো এরপরে আমাদের প্লেস অ্যান্ড লিভ, আপনি কোন কান্ট্রিতে আছেন, এটা এটা ফ্যান পেজের জন্য বা আমাদের আমরা যে রিলেটেড করছি সেটা না দিলেও কোনো সমস্যা হবে না। আপনি দিতে চান এগুলো দিয়ে দেবেন, সিটি, হোম টাউন, এগুলো। সো এরপরে পেজ ট্রান্সপারেন্সি, যে আপনার পেজটা কবে খোলা হয়েছে, আপনি যে কোনো পেজে আপনি যদি যান, এই যে দেখেন 17 জুলাই, এখানে পরবর্তী আপনার 2025 সেটা থেকে ক্রিয়েশন দিয়ে থাকে। আর পেজ আইডি, প্রত্যেকটা পেজের কি নির্দিষ্ট আইডি আছে এটা। সো এরপরে অ্যাডমিন ইনফো, এটা আমাদের দরকার নেই। আর এই পেজে কি অ্যাড চলছে কিনা, এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি থেকে এসে আপনি যে কোনো পেজে ট্রান্সপারেন্সি যদি যান, যাওয়ার পরে তাদের পেজে অ্যাড চলছে কিনা সেটা এই জায়গায় এসে এই যে দিস পেজ ইজ কারেন্টলি নট অ্যাড রানিং, অর্থাৎ এই পেজে কি কোনো অ্যাড রান হচ্ছে না। সো যদি অ্যাড রান হয় তাহলে এখানে নটটা উঠে যাবে যে ইজ কারেন্টলি রানিং অ্যাড, এটা এটা কি দেখতে পাবেন। সো এরপর আমাদের ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, এটা আমাদের দরকার নাই, যে আপনার কার সাথে সম্পর্ক বা ফ্যামিলিতে কে কে আছে এগুলো অ্যাড করা, এগুলো দরকার নাই। ডিটেলস অ্যাবাউট ইউ, এই জায়গাতে আমাদের একটু জানানোর দরকার আছে। এটা কি, এই যে দেখেন, রাইট সামথিং ডিটেলস অ্যাবাউট ইউ, যেমন আমরা হোমে যখন আসলাম, আসার পর এখানে কি আমরা 255 ক্যারেক্টার, এর বেশি কি আমরা দিতে পারছি না, আপনি চাইলেও কি দিতে পারবেন না। কিন্তু আপনি অ্যাবাউট এসে যদি নিচে আসেন, ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আপনার মন মতো মেবি 5,000 ক্যারেক্টার পর্যন্ত আপনি লিখতে পারবেন। 5,000 ক্যারেক্টার পর্যন্ত কি এখানে লেখা যায়। সো মন মতো আপনি কি এখানে সব ডিটেলস, আপনি কিভাবে কি করেছেন, কোন জায়গা থেকে আপনার কাজের এক্সপিরিয়েন্স, সব ডিটেলস গুলো কি এখানে আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর সেভ করলে এটা কি, কেউ অ্যাবাউট আসলে এখানে ফুল ডিটেলস লিখবে, আপনাকে কি বলে সম্বোধন করবে, এটা, বা হোম টাউন, রাইট অ্যাবাউট ইউ, ফার্স্ট নেম, তারপর এখানে আপনার লাস্ট নেম, এটা আমাদের দরকার নাই। তারপর এখানে দেখেন আদার্স, নিকনেম, বাদ নেম, এটা কি, এটা আমাদের একটু, আমরা যদি দিই সেক্ষেত্রে কি সুবিধা, কেমন সুবিধা, আমাদের উপরে দেখেন ডিজিটাল মার্কেটার, তাই না, এখানে আছে, আমরা এখানে এই যে নিকনেমের এখানে আমরা কি দেব, এক্সপার্ট, এক্সপার্ট, তাই না, শো অ্যাট টপ পেজ, এটা দিয়ে দেব, তাহলে কি আমাদের এই যে এখানে আমরা শো করবে, আমরা সেভে ক্লিক করলেই আমরা
এই যে উপরে দেখেন এক্সপার্ট, এটা চলে আসলো। এটা কি আপনার পেজের সাথে কে থেকে যাবে, এটা কি নিকনেমে। সো নিকনেমে আপনি যে কোনো কিছুকে দিতে পারবেন। এটা অ্যাড ইউর ফেভারিট কোটাস। কোটাস মানে বিভিন্ন প্রবাদ বাক্য বা স্লোগান থাকে। এই স্লোগানটা যদি আপনার নিজস্ব কোনো স্লোগান থাকে, তাহলে কি আপনি এখানে দিতে পারবেন। সো আমাদের কোনো দরকার আমাদের নাই, আমরা দিলাম না। সো এরপরে লাইভ ইভেন্ট, লাইভ ইভেন্টে আমাদের কিছু কিছু অ্যাড করতে হবে। যেমন আপনি লাইভ ইভেন্টে ক্লিক করে আমরা এখান থেকে মাইলস্টোন বা অ্যাসাইনমেন্ট এখানে দিলাম। দেওয়ার পর টাইটেল দিলাম ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেওয়ার পর কত সালে বা কোন তারিখে, ধরেন আমরা 22 দিলাম, 22, 21, 20 দিলেই হবে। ধরেন এখানে দিলাম নর্মালি, দিয়ে দিলাম। দেওয়ার পরে ডান। এই যে এটা আপনি পোস্ট করতে যাচ্ছেন কিনা, পোস্ট করলেও হবে, না করলেও দরকার নাই, আমরা এখান থেকে কেটে দেব। রিফ্রেশ করলেই, আচ্ছা লাইভ ইভেন্টটা হয় নাই। এখানে আপনি কোনো ইমেজ বা ফটো ওকে অ্যাড করতে পারবেন। স্পেশালিস্ট মানে কিভাবে আমরা দিয়ে দিলাম একটা। দেওয়ার পরে দিয়ে আপনার এখানে লিখলেন, হালকা ফুল ডিটেলস লিখলেন, লেখার পর নেক্সটে গেলেন। যাওয়ার পর এটা পোস্ট যদি করতে চান পোস্ট করতে পারবেন, যদি না করতে চান সমস্যা নাই, পোস্ট করে দিই। পোস্ট করতে হবে। আগে পোস্টের অপশন ছিল না, যে পোস্ট না করলেও হবে, এখন পোস্টের অপশনটা দিয়েছে, পোস্ট করতে হবে। সেখানে আসার তো কথা, লাইভ ইভেন্টে পোস্টে দেখি পোস্ট হয়েছে কিনা। যে পোস্ট তো হয়েছে এটা, মাইলস্টোন এখানে অ্যাবাউটে লাইভ ইভেন্ট, সেটা এখানে আসার কথা। আচ্ছা মাইলস্টোন বাদ দিয়ে যদি আমরা, এটা তো মাইলস্টোন দেখেছি, সেটা আসার কথা, এটা আপনারা ট্রাই করবেন। আর দিলাম না। So, এখানে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছেন সেগুলোকে অটোমেটিক এখানে চলে আসবে, এই যে দেখেন চলে আসলো। এটা সে 22 সালে আমাদের ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা মাইলস্টোন, এভাবে দেখাবে। এভাবে ডেট দিলেন অটোমেটিক আপনার সাল অনুযায়ী কি এখানে চলে আসবে, তাহলে কি এটা ভালো হবে। এরপরে আমাদের আর কোনো অপশন নাই, এরপর দেখেন মেনশন অপশন, যে আপনাকে মেনশন করে যদি কেউ পোস্ট করে তাহলে কি এখানে দেখতে পাবে তারা। তারপর রিভিউ, যে আপনার পেজে কেউ রিভিউ করতে চাইলে এখানে রিভিউ। তারপর ফলোয়ার, আপনার কে কে ফলোয়ার্স আছে, ফটো আপনি কি কি ফটো আপলোড করেছেন, মোর অপশন। এখান থেকে দেখেন আমাদের বেশ কয়েকটা অপশন এখানে, ভিডিওস, লাইভ, গ্রুপ, ইভেন্ট, মিউজিক, চেক, স্পোর্টস, মুভি, এগুলো দরকার হয় না। এখান থেকে আপনি কি করবেন, এই যে ম্যানেজ সেকশন থেকে আপনার মেন্ডেটরি যেগুলো সেগুলো থাকবে, আপনার এখান থেকে যেগুলো দরকার নাই, মিড, চেক ইন, স্পোর্টস, মুভি দরকার নাই, টিভি শো, বুকস, লাইকস, এটা থাক, রিভিউ গিভেন এ থাক, দিয়ে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন মোর অপশনে ক্লিক করলে আপনার এই যে শুধুমাত্র এই কয়েকটা পেজকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি অ্যাড করলে আবার অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। সো পোস্টে, সো এই যে ওভারঅল আমাদের কি 80% হয়ে গেছে। এখন আমাদের আরো কিছু বাকি আছে, তার মধ্যে আমরা যদি আসি, এই যে এখান থেকে অবশ্যই সেটিং অপশনে যাব। এখান থেকে আমাদের সেটিং এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। তারপরে সেটিং, এখানে আসার পরে আমাদের নিচে এসে পেজ ডিটেলস, পেজ ডিটেলসে ক্লিক করলে আমাদের একইভাবে এই অপশনে চলে আসবে আপনার অ্যাবাউটে। সো আমাদের কি এই যে এখানে সেটিং অথবা এই সেটিং এ গেলেই হবে। সেটিং এ গেলাম, যাওয়ার পরে পেজ সেটআপ অপশন,
পেজ সেটআপে ক্লিক করলে এই যে দেখেন আমাদের নেম, পেজ অ্যাক্সেস, পেজ স্ট্যাটাস, পেজ রেকমেন্ডেশন, ডাটা শেয়ারিং, share your confirm your business has permission to share customer data with Meta. অর্থাৎ আপনার যে ডাটাগুলো কাস্টমার যে ডাটাগুলো সেগুলোকে আপনি মেটার সাথে শেয়ার করতে যাচ্ছেন। যদি না চান অফ করে রাখবেন। সো এরপরে এখানে আমাদের দেখেন নেম। নেমে ক্লিক করলে আমাদের পেজের নামটা ধরেন আপনি ভুল করে দিলেন। ডিজিটাল মার্কেটার না লিখে ডিজিটাল স্পেশালিস্ট আপনি লিখতে যাচ্ছেন। এখানে আপনি ফার্স্টে যখন আমরা ক্রিয়েট করলাম তখন কি একবার ক্রিয়েট করলাম। দিয়ে কি আমরা নাম দিলাম। সেকেন্ড আরেকবার চান্স দেবে এটা কখন? আপনি এখনই আমরা যদি এখনই চেঞ্জ করি, তৃতীয়বার আমরা চেঞ্জ করতে পারবো না। সেজন্য আমাদেরকে এই যে দেখেন 60 ডেজ আমাদের 60 দিন অপেক্ষা করতে হবে আবার নামটা চেঞ্জ করার জন্য। এই কারণে ফার্স্টে যে নাম দিবেন তারপর আরেকবার চান্স থাকে সেটাকে আপনি চেঞ্জ করে আপনি রাখতে পারবেন। সো এরপরে আমাদের রিভিউ অপশন দিয়ে আপনি দিলেই হয়ে যাবে। এরপর আমাদের ইউজার নেম, অবশ্যই কি ইউজার নেমটা সেট করতে হবে। এখানে আমরা দিয়ে ইউজার নেমটা আপনারা যে লিঙ্ক ট্রিটা দিয়েছেন সেটাও দিতে পারেন অথবা আপনি পেজের নামটাই দিয়ে দিতে পারেন। ডিজিটাল মার্কেটার এটা দিলাম, মেবি নাই, দেখেন অ্যাভেলেবল নাই। সো এখানে দেখেন আমরা ইউজার নেমটা কিন্তু সব ছোট আকারে দিতে পারি। এই যে দেখেন এটা আমরা এম দিলাম, তারপর এটা আমরা ওয়াই দিলাম, এটা আমরা ছোট ডি দিলাম। এখানে দেখেন আমরা একবারে কিন্তু বুঝতে পারছি না এখানে কি লেখা আছে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি না। এই কারণে কি করব? আমরা অবশ্যই যে অক্ষর মূল অক্ষর সেটাকে আমরা বড় হাতের দেব। তাহলে কি পড়তে সুবিধা হবে। যে কেউ এসে আমাদের কি আ ইউজার নেমটা সাধারণত কি এই যে লিংকে থাকে, তাই না? এটা কি যেন বুঝতে পারে। হয়। এখন এটা দেখেন আমাদের ডিজিটাল মার্কেটার ইউসুফ দেখেন আমাদের নাই। এটা কিন্তু নাই। সেক্ষেত্রে আমরা যদি ডট দিই, আমরা সর্বোচ্চ ডট দিতে পারি। এগুলো কোনো কিছু হয় না, ডট হয়। সো এরপরে এটা হলো না। আমরা এখানে কি বিডি দিয়ে দেবো। বিডি, বিডি দেখেন আছে। সো এই নামগুলো আপনি কি সিলেক্ট করবেন। এখন নামের সাথে সংখ্যা এভয়েড করবেন যে আপনি 99, 123, 12, 11 এগুলোকে এভয়েড করবেন। কেন এভয়েড করবেন? এটা কি মানানসই বা প্রফেশনাল হয় না। সেক্ষেত্রে আপনি টেক্সট এড করতে পারেন। যেকোনো একটা টেক্সট বা এক্সপার্ট এড করলেন। সেটা যদি হয় তাহলে ভালো। যদি না হয় আপনি একটু অন্য টেক্সট ট্রাই করেন। অথবা ডট ট্রাই করেন। এভাবে দিবেন। দেওয়ার পর আপনি সেভ চেঞ্জ এ দিলেন। দেওয়ার পরে আপনার এখানে কি ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা চাবে। চাওয়ার পর সাবমিট করলেই আপনার এখানে কি হয়ে যাবে। আচ্ছা মেবি আমার এখানে পাসওয়ার্ডটা আচ্ছা পাসওয়ার্ড মেবি মনে নেই। সো পাসওয়ার্ডটা দিলেই কি আপনার সেভ চেঞ্জ হয়ে যাবে এবং যখন আপনি এখানে আসবেন আসার পরে এই যে এখানে আসবেন আসার পরে এই যে এখানে আপনার যে পেজের নামটা এটা আপনার যেটা দিলেন সেটা কি দেখতে পাবেন। সো এই যে ওভারঅল দিলে আমাদেরকে 100% বলতে গেলে আমাদের হয়ে যাবে পেজ সেটআপটা। এরপরে আমরা যখন পেজের অ্যাক্সেস দিব কাউকে, সো পেজের অ্যাক্সেস কিভাবে দেবো? সেটিং এ এসে পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস থেকে এই যে দেখেন এখানে ২ টা অপশন আছে। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, সেকেন্ড হলো পিপল উইথ টাস্ক। আমরা যখন কাউকে ম্যানেজার অ্যাক্সেস দেব বা অ্যাডমিন অ্যাক্সেস দিব তখন অবশ্যই পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখানে আমরা দেব। সো এরপরে এখানে নিচে একটা অপশন আছে পিপল উইথ টাস্ক মানে নির্দিষ্ট কিছু কিছু বিষয় শুধুমাত্র সে পোস্ট করবে। পোস্টের বাইরে সে কিছু করতে পারবে না। বা সে শুধুমাত্র মেসেজ দেখবে বা কমেন্ট দেখবে বা কমেন্টে রিভিউ করবে এটা। সো এখন যদি আমরা এই যে এড নিউতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে নেক্সট এর পরে আপনি এখানে কি করবেন যে আপনার যে প্রোফাইলের যে লিংক আছে, আমরা যদি প্রোফাইলের লিংক আমার একটা যদি আসে, আমার হলো প্রোফাইলের লিংক, এই যে লিংকটা এটা লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে সাথে কি পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আপনি যদি সার্চ করেন সহজে কি পাওয়া যায় না, যার কারণে কি আমরা প্রোফাইলের যে লিংকটা থাকে সেটা সার্চ করে এখানে নিচে এসে এই যে অ্যালাউ দিস পারসন ফুল কন্ট্রোল যখন এটা ক্লিক করবেন তখন কি অ্যাডমিন
অ্যাক্সেস, যদি এটা অফ করেন তাহলে কি ম্যানেজার। দেওয়ার পর গিভ অ্যাক্সেস দিবেন, এরপরে পাসওয়ার্ড চাবে যে আপনি নিজস্ব ভেরিফাই কিনা, করে কনফার্ম দিলেই তার কাছে কি চলে যাবে। এটা পিপল উইথ অ্যাক্সেস, অর্থাৎ ম্যানেজার অ্যাক্সেস এবং অ্যাডমিন অ্যাক্সেস এখান থেকে দিতে পারবেন। আর সেকেন্ডটা হলো এই যে এখানে যদি আমরা অ্যাড করি, এখানে নেক্সটে যাব, একইভাবে আমরা প্রোফাইল দিয়ে সার্চ করব, সার্চ করার পরে লিমিটেড শুধুমাত্র কি কন্টেন্ট পোস্ট করবে, অথবা কল করবে, অথবা কি অ্যাড রান করবে, অথবা শুধুমাত্র কি কমিউনিটি অ্যাক্টিভিটি বা এই যে বিভিন্ন কমেন্ট রিভিউ কমেন্টগুলো দেখবে, অথবা আপনার মেসেজ করবে, নির্দিষ্ট কোনো বিষয় যদি হয় সেক্ষেত্রে এটা দিতে পারবে। সো আমরা ক্লায়েন্টকে দিই বা ক্লায়েন্ট আমাদের কি বলে, আমরা এই যে পিপল উইথ অ্যাক্সেস এখান থেকে আমরা নিই। সো অ্যাক্সেস নিলে কি আমাদের সবচেয়ে বেশি সুবিধা। সো এরপরে আমাদের অ্যাক্সেস কিভাবে এখানে দেবেন এটা এখানে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। আর ওই অ্যাক্সেসটা স্যার আমি মনে করেন স্যার একেবারে পেজটা আমি তাকে দিয়ে দিব, হুম, তাহলে কিভাবে স্যার? এটা আপনি অ্যাডমিন পেজটা আর অ্যাক্সেস দিয়ে আমার দিবেন। থাকবে না। এই যে অ্যাডমিন এখানে স্যার অ্যাক্সেস, আমার ফেসবুক আইডি সহ অ্যাক্সেস যাবে নাকি শুধু পেজের পেজটা যাবে? শুধু পেজের অ্যাক্সেস যাবে। এখানে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিলে এই পেজের অ্যাক্সেস দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে রিমুভ হয়ে যাবেন, এই যে রিমুভ অ্যাক্সেস দিলে রিমুভ হয়ে যাবেন। ও, তা ওই মানে আমার বায়ার দেখা গেছে আমাকে পরে রিমুভ করে দিতে পারবে। হুম হুম হুম। বুঝতে পারছি। এটা অথবা আপনি নিজে রিমুভ হয়ে গেলেও হতে পারবেন এখান থেকে। তো আমাদের পেজের A to Z কমপ্লিট হয়ে গেছে, কভার ফটো এগুলো সবকিছু দিলে হয়ে যাবে। আর এরপর এই যে এখানে এডিট অপশন, এখান থেকে এডিট অপশনে দেখেন এই যে কভার নর্মাল যেগুলো আছে সেগুলো এখান থেকে পাবেন, এইটা এটা। আর এখান থেকে আমাদের থ্রি ডটে ক্লিক করে এডিট অ্যাকশন বাটন, যে আপনি এই যে চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি চেক ইন, বুক, সাইন আপ, ভিউ এগুলো দিতে চান, বা কল নাও, সেন্ড সেন্ড ইমেল বা ভিজিট গ্রুপ, এগুলোকে আপনি দিতে পারবেন যদি চান। আমরা সেন্ড মেসেজই রাখি, এই যে পাশে যেগুলো লাইকের পাশে যে মেসেজ অপশন থাকে সেটা। সো আমাদের ফেসবুক পেজ সেট আপ A to Z আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের আমাদের আজকে ফেসবুক বুক পেজ সেট আপ আমরা করলাম। আপনাদের হোমওয়ার্ক থাকবে পেজ সেট আপ করা। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটা পেজ খুলছিলাম, পিএস নেক্সোরা স্যার, একটু দেখবেন স্যার সাজানো হয়েছে কিনা স্যার। আপনাদের পেজগুলো আপনি সামনের দিন রিভিউ করবেন, আপনাদের যার যার পেজ আছে যেমনই আছে সেটা সামনের দিন রিভিউ করব, সমস্যা নেই। আজকে যেভাবে দেখালাম আচ্ছা স্যার। সেগুলো আপনি আপনার পেজে যদি না করা থাকে বা এগুলো চেক না দিবেন স্যার, করা এই আছে সব কিনা। কিছু সেটআপ করা আছে স্যার। হুম, আপনারা চেক স্যার করবেন, এই চেক সেটআপ করে গুলো আমি আগেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্ত। সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।